ওয়েলকাম টু নূর কোচিং সেন্টার। আমি নূর ইসলাম। আমি আজকে তোমাদেরকে কিছু জ্যামিতি করাবো, সেটা দেখতে থাকো। দেখো, আমরা প্রশ্নের অ্যান্সার আগে করবো। কিছু প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নের অ্যান্সার করবো আমরা। দেখো, এখানে লেখা আছে একটি সরলরেখায় আছে কি আছে না, তো একটি শেষ বিন্দু না, দুটি শেষ বিন্দু না, কোনো শেষ বিন্দু নেই। সরলরেখা কাকে বলে আগে জানতে হবে। সরলরেখা মনে রাখবে, এই যে আমি একটা দাগ লাইন টানলাম, এটা যখন দুই দিকে মানে যেতে শুরু করবে, মানে এর কোনো শেষ নেই এক কথায়। মানে আমি এই যে টানছি শুধু একদিকে যাবে তা না, দুই দিকেই যাবে। এটা হচ্ছে সরলরেখা। কিন্তু কোথাও দেখবে যে এরকম দাগ দিয়ে দেওয়া হয়, এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম, এটা তখন কিন্তু সরলরেখা নয়। এটা হচ্ছে রেখাংশ বলা হয় বা সীমাবদ্ধ সরলরেখা বলা হয়। ঠিক আছে, তো সরলরেখার কোনো শেষ বিন্দু নেই, কারণ সরলরেখা সরলাকার চলতেই থাকবে দুই দিকে। একটি সীমাবদ্ধ সরলরেখা, সীমাবদ্ধ মানে কি, যার শেষ আছে। আমি এখানে দাগ কেটে দিলাম, দেখো একটা বড় সরলরেখা ধরো, আমি এটা এ দিলাম, এটা বি দিলাম, এই যে এ আর বি লিখলাম, এটা হচ্ছে সরল রেখা, এই সীমাবদ্ধ সরলরেখা। তাহলে সীমাবদ্ধ সরলরেখার কয়টি বিন্দু পেলাম? দুটো, কারণ এ একটা বিন্দু, বি একটা বিন্দু। কিন্তু যদি এটা শুধু সরলরেখা হতো তাহলে কোনো শেষ বিন্দু পেতাম না, কারণ আমি যত ইচ্ছে টানতে পারি। ঠিক আছে, আর দেখবা এই যে রে আছে, রে কেমন হয়, কোন একটা থেকে উৎপন্ন হবে, নিয়ে একই দিকে যেতে থাকবে। এটা দুই দিকে যাবে না, পিছন দিকে যাবে না, এইদিকে কিন্তু যাবে না, সো ও সামনের দিকে যেতে থাকবে। এটা হচ্ছে রে। রে এর কয়টি শেষ বিন্দু আছে বুঝতে পারছি, এটা শেষ বিন্দু, তাহলে রে এর একটি শেষ বিন্দু। ঠিক আছে, আশা করি 1 থেকে 3 পর্যন্ত ক্লিয়ার। সরলরেখার কোনো শেষ বিন্দু নেই, কিন্তু সীমাবদ্ধ সরলরেখার দুটি শেষ বিন্দু আছে, আর রে যেটা সেটার একটি শেষ বিন্দু আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, 4 দেখো, বলছে একটি কোণ 180 ডিগ্রি থেকে বৃহত্তর কিন্তু 360 ডিগ্রি থেকে ক্ষুদ্রতম কোণকে কি বলে। আমাকে আগে এগুলো জানতে হবে। সূক্ষ্ম কোণ লেখা আছে, সরল কোণ লেখা আছে, কাকে বলে জানতে হবে। তা মনে রাখো, 1 ডিগ্রি থেকে শুরু করে আবার 89 ডিগ্রি পর্যন্ত আর নাম হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, আর যেটা 90 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। ঠিক আছে, এবার একানাপতি শুরু হবে 179 পর্যন্ত, একে বলা হয় স্থূল কোণ। ঠিক আছে, 180 ডিগ্রিকে কি বলা হচ্ছে, 180 ডিগ্রি বলা হয় সরল কোণ। 181 থেকে শুরু হবে 359 পর্যন্ত, মানে 360 ডিগ্রি থেকে কম, তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে এখানে বলেছে মানে 180 থেকে বেশি আর 360 থেকে কম, তাহলে কি কারণ হচ্ছে 180 থেকে বেশি আর 360 থেকে কম, মানে এইটা পড়ছে, এর নাম কি হচ্ছে বলতো, প্রবৃদ্ধ কোণ। তাহলে আমাদের 4-এর অ্যান্সার কত হচ্ছে, 4-এর অ্যান্সার হচ্ছে ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো যেটা লেখা আছে, যে পূরক কোণ। পূরক কোণ শোনো, পূরক কোণ দুটি কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাকে বলে পূরক কোণ। আর একটা হয় সম্পূরক। সম্পূরক হয় দুটো কোণ, এ আর বি লিখলাম, এই দুটো কোণ মিলে যদি আমার 180 ডিগ্রি হয়, এটাকে বলা হয় সম্পূরক কোণ। আশা করি বুঝতে পেরেছো। এই অনুসারে কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা করবো এখন। দেখো, 5টা দেখো কি লেখা আছে, বলছে 62 ডিগ্রি পূরক কোণ কত। পূরক কোণ কত ডিগ্রিতে হয়, 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি থেকে কত বাদ দেবো আমি, 62। তাহলে কত পড়ে থাকছে বলো তো, 28। 160 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, সম্পূরক কত ডিগ্রিতে হয়, 180 ডিগ্রিতে। -60 ডিগ্রি করে দাও, তাহলে কত চলো তো, 120 ডিগ্রি হচ্ছে। নেক্সট দেখো লেখা আছে আবার পূরক কোণ 7টা। পূরক কোণ কত ডিগ্রিতে হয় আমাদের,
90 ডিগ্রিতে, তাই তো? এখানে লেখা আছে 90 ডিগ্রি লিখলাম উপরে, তবে 0 0 নিয়ে মিনিট করে দিলাম, কারণ এখানে মিনিট দেওয়া আছে। কত ডিগ্রি আছে না, তো 72 ডিগ্রি আর কত মিনিট, 40 মিনিট। বিয়োগ করো, এখানে 20 পেলাম, এখানে 3, তাহলে 7 আর 1, তাহলে কত হচ্ছে 17.17 ডিগ্রি 20 মিনিট। কোথায় আছে দেখো, 17 ডিগ্রি 20 মিনিট, এটা অ্যান্সার। এক কথায় 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, সম্পর্ক। সম্পর্ক কত ডিগ্রিতে হয় আমাদের, না তো 180 ডিগ্রিতে। তাহলে 180 থেকে বলছে একটি কোণ তার সম্পূরক কোণের 1/5 সম্পূরক কোণের কত অংশ, 1/5, 5/1 ভাগ। মানে একটা এ ধরলাম, একটা বি ধরলাম, এ যদি 5 হয়, কত হচ্ছে 1, তাহলে দুজন মিলে কত হচ্ছে 6, আর 6 এর ভ্যালু কত হচ্ছে 180 ডিগ্রি। 6 এর ভ্যালু 180 কেন করবো, কারণ এটা সম্পর্ক লেখা যাবে, সম্পর্ক মানে 180 ডিগ্রি। 6 এর ভ্যালু 180 হয়, অথবা কেউ এক্স ধরতে পারো, এ একটা কোণ বি একটা কোণ। এ যদি বি যদি 5x হয়, তার 5/1 কত হচ্ছে এক্স, দুটোকে যোগ করলে কত হচ্ছে 6x। এই 6x এর ভ্যালু কত আছে 180 ডিগ্রি, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম 30 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে তাহলে একটি কোণ তার সম্পূরক কোণের 1/5 মানে ছোট কোণটা চেয়েছে, বি অ্যান্সার। তাহলে আধার কত অ্যান্সার, বি। তারপর দেখো লেখা আছে একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা এত বেশি। একটি কোণ তার পূরক কোণ, পূরক কোণ কত ডিগ্রিতে হয়, পূরক কোণ হয় আমাদের 90 ডিগ্রিতে। তার মানে কি দুজন মিলে 90, এ আর বি মিলে 90, তার মধ্যে এ আর বির কথা কি বলেছে, একজন 24 বেশি। 24 দিয়ে দাও, 24 যদি দিয়ে দিলাম, তাহলে 90 থেকে আমি যদি 24 বাদ দিই, 4 6 6 10 3 66 পেলাম। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবা, যেটা তুমি পাবে সেটা দুজনকে আবার দিয়ে দাও। তার মানে একটা হলো 33 ডিগ্রি, আর এটা যোগের কত হলো দেখো, 7 আর 5 কত ডিগ্রি, 57 ডিগ্রি। তাহলে একটা 57 ডিগ্রি, একটা 33 ডিগ্রি। এখানে অ্যান্সার কোনটা দেখো তো, 57 অ্যান্সার। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো? তারপরে দেখো, অথবা যদি এটাকে এক্স ধরে করতাম, তাহলে কি করতে হতো দেখলাম, কেউ যদি এটা এক্স ধরে করতে চাও, তাহলে একজন একজন থেকে কত বেশি, 24 বেশি, তাহলে একটা এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস কত 24। এটা ধরো এ, আর এটা ধরো বি, এই দুটো মিলে কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2x সমান, সরি এটা পুরক্ষণ বলেছিল, পুরক্ষণ আমার কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে 24, কত বলেন 66। তাহলে এক্স সমান কত হলো 66/2, মানে 33। তাহলে এ কোণের ভ্যালু কত পেলাম আমি 33, আর বি কোণ কত লেখা দেখো, এ কোণে এক্স ছিল তাই 33 করে দিলাম, কিন্তু বি কোণে কত আছে এক্স প্লাস 24, মানে 33 প্লাস 24, যোগ কত 57। ঠিক আছে, এক্স ধরে করলে এভাবে করতে হবে। নেক্সট দেখো, 11টা দেখো, বলেছে একটি কোণ তার সম্পর্ক সম্পর্ক কোণ অপেক্ষা এত কম হলে, কম বলেছে কোনো টেনশন নেই, আবার এ আর বি ধরো, একটাকে আমি 11 নম্বর, এটা এ একে এক্স ধরলাম, বি কত ধরলাম x-24। একটি কোণ তার সম্পর্ক কোণ কত 24 কম, কিন্তু দুজন মিলে কত হবে 180 ডিগ্রি হবে। কিন্তু দুজন মিলে কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস x-24 ইন্টু সমান কত 180 ডিগ্রি। তাহলে 2x সমান 180 প্লাস 24 মানে কত হলো 204। তাহলে এক্স সমান বুঝতে হচ্ছে 102 ডিগ্রি। তাহলে আমি একটু ভুল লিখলাম, এখানে 32 ছিল, মানে আগেরটার মতো 24 আমি লিখে দিয়েছি, এখানে 32 করতে হবে। তাহলে আবার লিখে দিচ্ছি, 1 মিনিট থামো। 11টা এস সমান ধরলাম এক্স, বি ধরলাম x-32, এই দুটো মিলে এক্স ডিগ্রি, অ্যাকচুয়ালি এগুলো ডিগ্রি কিন্তু, হ্যাঁ, প্লাস এক্স ডিগ্রি মাইনাস কত হচ্ছে 32 ডিগ্রি সমান 180 ডিগ্রি। 2x ডিগ্রি পেলাম সমান 180 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 200
11 ডিগ্রি, 11 বলছি 12 ডিগ্রি, 200 কত হচ্ছে 12 ডিগ্রি। এবার 2 দিয়ে কাটি আমি, তাহলে কত পাবো 106 পেলাম। তাহলে একটা কত পেলাম 106। ঠিক আছে, আমাকে এখানে অ্যান্সার চেয়েছে কি দেখো, তাহলে একটা যদি 106 হয়, আর একটা কত, তাহলে 180 থেকে 106 বাদ দেবো, কত পেলাম 74। তাহলে একটা 74 একটা 6, যেটা থাকবে দেখো বি আছে আনসার, 74 আমি দিলাম। ঠিক আছে, 12টা দেখো সম্পূরক কোণ এবং অনুপাত দেওয়া এটা, তার মানে কত, একটা 3x একটা 2x সমান 180 করতে পারি একটা রুলস, অথবা ডাইরেক্ট আমি কি করতে পারি, ছোটকে এর মধ্যে ছোটকে 2 ছোট, ছোট এটা ক্যালকুলেশন করবে তোমরা। 5x সঙ্গত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে x সঙ্গত হচ্ছে 5 দিয়ে কাটলে তার কত হলো 36 ডিগ্রি পেলাম। 36 পেয়ে গেলাম, ছোটটা কত ছিল 2x, মানে 2 ইন্টু 36, তাহলে কত হলো 72 ডিগ্রি। একটা করতে পারো, অথবা ডাইরেক্ট আমি ছোটটা করতে পারি, আমার ছোট চেয়েছে, ছোটটা কত আছে, যেহেতু রেসি ছিল 2:3, তার মানে 2 ছোট, এটা যোগগুলো কত আছে 5 ইন্টু কত ডিগ্রি হতো 180 ডিগ্রি, কাটি কেটে দাও 336, 36 দুগুণে 72, তাহলে আমার ছোটটা কত ভ্যালু হচ্ছে 72। আশা করি বুঝতে পেরেছো। দেখো দেখো দেখো, একটু আগে আমরা যেগুলো করে এলাম 180 ডিগ্রি কি বলে, ঠিক আছে, এই সবগুলো এখন কিন্তু কাজে লাগবে। দেখো বলছে এ ও বি একটা সরলরেখা, এই যে এইটা একটা সরলরেখা, একটা সরলরেখা মানে কি, সরল কোণ, সরল কোণ, সরল কোণ কত ডিগ্রিতে হয় 180 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে একটা আছে 68, তাহলে আরেকটা কত, দুজন মিলে কত হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে আমি ডাইরেক্ট করতে পারি 180 মাইনাস 68, তাহলে তোমার হয়ে গেল 180, কত দিলে 100 কত হচ্ছে 12 ডিগ্রি। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল সি, বুঝতে পারলে তো। অথবা এভাবে লিখতে পারতে 68 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 180 ডিগ্রি, ব্যাপার একই। এক্স সমান কত হলো 180 ডিগ্রি মাইনাস 68 সমান কত হলো 112 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো 14, বলছে পিও কিউ একটি সরলরেখা, সরলরেখা মানে 180 ডিগ্রি, এখানে ভ্যালুগুলো দেখা দেখো 3x প্লাস 20 ডিগ্রি, এখানে 4x মাইনাস 36, মানে 36 ডিগ্রি। ঠিক আছে, এখানে ভ্যালু দিয়েছে, আমাকে এক্স এর ভ্যালু চেয়েছে, কোনো ব্যাপার না, এটা আর এটা যোগ করে 180 ডিগ্রি লিখে দেবো। তাহলে 3x প্লাস 20 প্লাস 4x মাইনাস 36 সমান কত লিখলাম 180 ডিগ্রি। তো 4 এর 3 কত হয় 7, 7x সমান, যেটা মাইনাস যেটা প্লাস হবে, তাহলে 20 আর এর মধ্যে যদি আমি এখানে ক্যালকুলেশন করলি তাহলে কত থাকছে -16 থাকছে, -16 তো উপরে লিখে প্লাস হবে, তাহলে 180 প্লাস 16 ডিগ্রি, বুঝতে পারছো কত হচ্ছে, তাহলে 196 ডিগ্রি। 7 দিয়ে যদি কাটি এটা আমি, 7 দুগুণে 14 আর 7 8 56, কত ডিগ্রি হচ্ছে 28 ডিগ্রি, এক্স ভ্যালু কত হলো 28, 28 আনসার হয়ে গেল। কিছু লাগলে বিশাল সহজ, একবারে এটা প্রাথমিক লেভেল দেখলাম। তারপরে 15টা, যে পিকে হচ্ছে সরলরেখা, সরলরেখা বলেছে না আবার 180 ডিগ্রি, তাহলে এই তিনটাকে যোগ করবো, তিনটাকে যোগ করে কত লিখবো 180, অথবা তুমি ডাইরেক্ট এটা 50টা আগে থেকে বাদ দিয়ে দিতে পারো, আমি একসঙ্গে লিখছি, তাহলে 3x মাইনাস 8, 3x মাইনাস 8 প্লাস 50 প্লাস এক্স মাইনাস 10 সমান হচ্ছে 180 ডিগ্রি, সবাই ডিগ্রি থাকবে কিন্তু, হ্যাঁ আমি ডিগ্রি চিহ্ন দিচ্ছি না, কিন্তু তোমার মনে রাখবে সবাই ডিগ্রি চিহ্ন আছে। 3x আর 1x যোগ হলে কত হচ্ছে 4x সমান, দেখলাও 180 তো বসবেই, এখানে -10 আছে, এখানে মাইনাস +10 ছিল সরি, তাহলে -8 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে +2 হচ্ছে, তাহলে এখানে 52 হচ্ছে, তাহলে প্লাস কত যোগ হচ্ছে 52, সরি প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা সে ভুল লিখছি আমি, প্লাস থাকলে পরে সাইন চেঞ্জ হয়, তাহলে এটা মাইনাস কত হলো 52, এটা বিয়োগ করি 2 আছে কয় 10 8 7 থেকে 1 6,
আর 2 128, 4 দিয়ে কাটলে কত হচ্ছে দেখলাম, 3 4 5 7 32, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা 32। কত আনসার? এ আনসার। তাহলে সবাই বুঝতে পেরেছো? 16 নম্বর দেখো, দুটি সরলরেখা পি কিউ ও আর এস ও বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে ছেদ করে বলেছে? ও বিন্দুতে। যদি বলে দিয়েছে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে কিউ ও আর মানে এই কোণটা চেয়েছে আমার, আর কি চেয়েছে? পি ও আর মানে এই কোণটা চেয়েছে। দেখো বিপ্রতীপ বলে একটা কথা থাকে, বিপ্রতীপ কোণ কি হয়? সবসময় সমান হয়। বিপ্রতীপ কোণ কি হয় বলতো? সবসময় সমান হয়। ঠিক আছে? তাহলে এটা যদি 50 হয়, তাহলে এটা চোখ বুঝে 50 হবে আমার। আরেকটা একটু বললাম, যদি সরলরেখা হয়, সরলরেখাটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। দেখো যদি আমি এটা বিপরীতটা না মনে রাখি, তবুও আমার হবে। কি করে হবে? তো এটা তো একটা সরলরেখা পাচ্ছ, সরলরেখা পাচ্ছ না? তাহলে এই যদি 50 হয়, তাহলে কত হচ্ছে? 180 থেকে আমাকে 50 বাদ দিতে হবে। কত পেলাম? 130। তাহলে এটা কত হলো? 130। যখন আমি এই সাইডটা আবার টানবো, এটা এইটা বুঝতে পারছো? এটা 180 ডিগ্রি। তার মধ্যে এটা পেলাম 100 কত? 130। এটা পেলাম 130। তাহলে 180 থেকে তুমি যদি 130 বাদ দাও, কত হচ্ছে? 50 একটা নিই। আবার যখন এটা করবে তুমি, এটার সঙ্গে দেখো এই দাগটা যখন আমরা ধরেছিলাম, এই যে এস আর মানে আর ধরলাম, এটা 50, তাহলে এটা কত করে থাকবে? 130। তাহলে আমার কত অ্যান্সার হলো? এটা হচ্ছে 50, এটা হচ্ছে 130। ঠিক আছে? 50 আর 130। নেক্সট দেখো, দেখো এটা আবার সরলরেখা দিয়েছে, কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে যে এক্স সমান 3 ওয়াই। তার মানে এক্স সমান 3 ওয়াই লেখা আছে। কোন দেওয়া আছে? কোন আমি দিলাম না, কিন্তু কোন চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে? তার মানে কি? এ আর 3, এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্স, আর আমি যদি ওয়াই ধরি, মানে এক ওয়াই যদি 1 হয় তাহলে কত? 3 হচ্ছে, তাই তো? তো এই দুটো মিলে আমার কত হচ্ছে? 4। আর এর ভ্যালু কত দিয়ে আছে? এটা একটা সরলরেখা পাচ্ছ তুমি। সরলরেখা মানে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। সবসময় মনে রাখবে একটা সরলরেখা মানে 180 ডিগ্রি। এই যে একটা টানলাম দাগ, একটা টানলাম, তো এটা তো একটা সরলরেখা হচ্ছে। এটা পুরোটা 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা মিলে কত হবে? 180 ডিগ্রি। আবার এই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। ঠিক আছে? দেখো এখানে 4 পেলাম, তো এক সঙ্গে কত হচ্ছে? তাহলে 180 বাই যদি 4 করি আমি, কত পাচ্ছি তুমি? 45 ডিগ্রি পাচ্ছ। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 45। আর তার 3 গুণ এটা কত? তাহলে 135। কিন্তু আমি এখানে ওয়াই এর ভ্যালু চেয়েছি, তাহলে কত অ্যান্সার? 45। আসলে সবাই বুঝতে পেরেছো? নেক্সট দেখো 18টা, এটাও তাই। এ ও ডি দেখো বলে দেওয়া আছে, এ ও ডি এটা বলে দিচ্ছে 90 ডিগ্রি। এটা 90 হলে কত হবে? এটা 90, এটাও 90 হবে, কারণ সব তো 180 ডিগ্রি হতে হবে। এটাও 90। কাকে চাইছে? বিওসি। বিওসি কত হলে 90 ডিগ্রি? এখানে নেই, তাহলে এদের মধ্যে কোনটা হচ্ছে অ্যান্সার? এর মধ্যে কোনটা হচ্ছে অ্যান্সার? ঠিক আছে? আমি একটা অঙ্ক বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে যত সম্ভব 9টা। হ্যাঁ, দেখো 9-এর এই প্রশ্নটা আমি অ্যান্সার করি। দেখো এখানে লেখা আছে 9টা, 5টি রশ্মি দিয়ে কতগুলা কোণ আঁকা সম্ভব? এগুলা ফর্মুলা মনে রাখবে। মানে যতগুলা রশ্মি বলবে, মানে অ্যাকচুয়ালি n-1/2, মানে আমাকে যতগুলা রশ্মি বলবে তার থেকে একবার এক কম লিখে 2 দিয়ে ভাগ। তাহলে কত হচ্ছে দেখো? 2 × 5 কত হচ্ছে? 10। ঠিক আছে? তাহলে এটা কত অ্যান্সার বলতো? 10টি। যদি 6টি বলতো, তাহলে 6 × 5/2, 3 দিয়ে কাটতাম। 3 × 5 কত হতো? 15। যদি 7টা বলতো, তাহলে 7 × 6/2, 3 দিয়ে কাটতাম। 3 × 7 21। যদি 8টা বলতো, তো 8 × 7/2, 4 × 4 = 28। তাহলে আমার যতগুলো রশ্মি বলবে তার থেকে একবার এক কম নিয়ে এটা করতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো, আমাদের 18টা হয়ে গেছে। 19 দেখো,
19 করেছে দেখো, যে একটি বিন্দু চারপাশে কোণ কত, একটা পয়েন্ট, এই পয়েন্টের চারপাশে কত ডিগ্রি, তো এটা এই যে চারপাশে যখন ছবি আঁকলাম এটা তখন কি হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। বৃত্ত কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। কত অ্যান্সার হলো, 360 ডিগ্রি অ্যান্সার। দুটি সরেখা ছেদ করলে ক্ষুদ্রতম দূরত্ব কত হবে, দেখো দুটো সররেখা এইভাবে ছেদ করছে, এদের মধ্যে ডিস্টেন্স কত হবে, 0। ছেদ যদি করে তাহলে ডিস্টেন্স থাকবে কিছু, কিছু থাকছে না। ওদের মধ্যে ক্ষুদ্রতম দূরত্ব কত, 0। ক্ষুদ্রতম দূরত্ব বলে তাহলে আমরা 0 করলাম। এই চিত্রে দেখো 4x সমান 5y দেওয়া হলে এক্স এর ভ্যালু কত, দেখো আমরা এখন করবো 21 নাম্বারটা। 21টা দেখো বলেছে 4x সমান 5y, তার মানে x ইজ টু y সমান কত হলো, 5:4। বুঝতে পারছো, এটা কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি, তার মানে এই দুটা যোগফল 180 ডিগ্রি। আর চেয়েছে x এর ভ্যালু, তো x এর জায়গায় কত পেলাম আমি 5, তাহলে 5/9 ইন্টু 180 ডিগ্রি কাটলে কত হচ্ছে 20, 5 20 100, তাহলে কত হয়ে গেল 100 আনসার। ঠিক আছে, বুঝতে পারছো সবাই। দুটি সরেখা ছেদ করে একটি বিন্দুতে একই রেখা, একটি অসংখ্য বিন্দুতে দুটি বিন্দুতে, দুটি সরেখা ছেদ করে একটি বিন্দুতে। এই যে দুটো সরেখা আমি টানলাম, কত জায়গায় ছেদ করছে, এক জায়গাতে ছেদ করছে, তাই তো। তাহলে 22 আনসার করলে কত হলো, একটি বিন্দু ছেদ করে। দুটি কোণ পূরক কোণ হলে কোণ দুটি সমষ্টি কত হয়, পূরক কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি, এটা তো প্রথমে বলে দিয়েছি। পূরক কোণ আমার কত ডিগ্রিতে হয়, মানে এ প্লাস বি দুটো কোণের ভ্যালু যখন 90 ডিগ্রি হয় তাকে বলে পূরক কোণ, তার 90 অ্যান্সার। এ ও ডি কে, এ ও ডি কোণকে ও ই সমদ্বিখণ্ড করেছে, মানে এই কোণটাকে সমদ্বিখণ্ড দুভাগ ভাগ করেছে, তাহলে এক্স ওয়াই যথাক্রমে মান কত, এই এক্স এর ভ্যালু চেয়েছে আর এটা ওয়াই ভ্যালু চেয়েছে। দেখো এই কোণটা মানে যেটা 32 লেখা আছে 100, আর এই কোণটা কি হয় বিপরীত কোণ মানে সমান, তাহলে আমি ডাইরেক্ট লিখতে পারি এক্স সমান 132 ডিগ্রি তার হাফ, 6 × 12 6 × কত 66 ডিগ্রি পেলাম, তাহলে এক্স এর ভ্যালু পেলাম 66। ওয়াই চেয়েছে, দেখো এইটাই তো 132 হয় আর এটা একটা সরলরেখা হলে পরে কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ওয়াই এর ভ্যালু যখন বার করবো আমি 180 ডিগ্রি থেকে 132 বাদ দেবো, তাহলে কত ডিগ্রি হচ্ছে 48, তাহলে আমাদের আনসার কত হলো 66 আর 48। আশা করি সবাই বুঝতে পেরেছ। নেক্সট পেজ। নেক্সট 25, এই যে লেখা আছে L1, এই দুটো দাগ দেওয়া আছে এটা হলো সরলরেখা, মানে এরকম দুটো সরলরেখা, এদের মধ্যে ডিস্টেন্স সেম, এই যে ডিস্টেন্স এটা, এর ডিস্টেন্সটা কিন্তু সেম। ঠিক আছে, যেমন রেলের লাইন, ঠিক আছে, রেল লাইন যেটা বলি আমরা। দুটি সরলরেখা বলছে, দুটি যদি সরলরেখা হয়, পি কোণ 65, পি কোণ এটা 65 ডিগ্রি বলছে, পি কোণ কত বলেছে 65, ঠিক আছে, মানলাম 65, এটা পি কোণ কত বলেছে বললাম 65, ঠিক আছে। তাহলে আর কোণ কত, এই যে এখানে আর কোণ দেখে এই কোণ, শুনে রাখো, যখন দুটো সরলরেখা ভেদক বা ছেদক দ্বারা ছেদ করবে, এখানে আমি লিখলাম এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এফ, জি, এটা এইচ লিখলাম, মনে রাখবে এ কোণের সঙ্গে সি কোণ সমান হবে, এটা কেন সমান হবে, এরা বিপরীত কোণ বলে, ঠিক আছে। আর এ কোণের সঙ্গে কে সমান হবে, এফ, এটা কিন্তু ই, এটা হচ্ছে ই। এ কোণের সঙ্গে এফ কোণ সমান হচ্ছে, কেন এরা হচ্ছে অনুরূপ কোণ বলা হয় এর সঙ্গে, তাহলে এটা এর সঙ্গে কে সমান হলো এফ, আর কোনটা এফ এর বিপরীতে আছে এইচ, তাহলে এফ এর সঙ্গে এইচ সমান, এইটা তোমরা মুখস্থ রাখতে হবে যে এই কোণটার সঙ্গে এটা সমান, এই কোণটার সঙ্গে এটা সমান। সেম একইভাবে বি এর সঙ্গে কে সমান হবে, বি এর সঙ্গে ডি কোণ সমান, ডি কোণ যদি সমান হয়, ডি কোণের সঙ্গে কি আছে, জি আছে, জি অনুরূপ কোণ, আর জি এর সঙ্গে ই আছে, এটা কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে। তাহলে পি কোণের সঙ্গে এই কোণের সঙ্গে আমাদের কোনটা সমান, এটা সমান, এই কোণের সঙ্গে এটা সমান হবে আর এটা সমান, কিন্তু এইটা বলে দিয়েছে। দেখো
এই কোণটা যদি পেয়ে যাই আমি এটা পাবো, এইটা পেলে এটাও পাবো। এখানে 65 মানে কিন্তু এটা 65, আর এটা একটা সরলরেখা। সরলরেখা যদি হয় তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে তোমার কত বাদ দিতে হবে? 65 বাদ দিতে হবে। তাহলে এটা যদি 65 হয় আর এটা একটা সরলরেখার জন্য 180 ডিগ্রি হচ্ছে, তাহলে 180 ডিগ্রি থেকে তুমি 65 বাদ দাও, তাহলে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে আর এর অ্যান্সার বাদ কত হলো? 180 থেকে 65 বাদ কত হলো? 115 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। নেক্সট দেখো 26। দেখো সেম এখানে দিয়েছে, এখানে ভ্যালু বলে দিয়েছে এটা 35, এটা 65, আমাকে এক্স ভ্যালু চেয়েছে। আমি এখানে একটা দাগ টানতে পারি, এখানে একটা সরলরেখা টানবো। কার? এর সরল অথবা এর সরল, দুটোই ধরো সরলরেখা। ঠিক আছে, যেহেতু এরা সরলরেখা তাহলে যে কোনো একজন টানলে দুটোই হয়ে যাবে। মনে রাখবে এরকম যদি কোনো দুটো সরলরেখাকে কেউ যদি ছেদ করে, এই কোণটার সঙ্গে এই কোণটা কি হয়? সমান হয়। কেন? এটাকে বলা হয় একান্তর। ঠিক আছে, তাহলে এটা 35 হলে এটা কত হলো? 35। এটাও সেম, এটা 65 হলে কত হবে? এটা 65, কারণ দুটো একান্তর কোণ। তাহলে এই দুটো আমাকে অ্যাড করে দিলে হয়ে গেল। তাহলে 26-এর আনসার কত হলো বলো? এক্স সমান 35 প্লাস 65, যেগুলো সত্য 30 100। তাহলে 26-এর আনসার কত পেলাম আমরা? 100 পেলাম, কারণ ওরা একান্তর কোণ ছিল। একান্তর কোণ হলে সমান হয়, মনে রাখবে। এই যে একটা সরলরেখা টানলাম, যেটা এই কোণটা আর এই কোণটা সমান। এইখানে ছিল কত? 35, তাহলে এটা 35 করলাম। ঠিক আছে, এখানে আবার দাগ দেওয়া ছিল, বলে দিয়েছিল এটা আর 65, তাহলে এটাও 65 হবে। এইটা পুরোটা যোগ করে দিলাম। স্যার বুঝতে পেরেছ? নেক্সট দেখো 27। 27 নম্বর দেখো কি লেখা আছে। এটা সরলরেখা দেওয়া আছে, নিচে আছে পিউ আর মানে এক্স, এটা ভ্যালু চেয়েছে। সেম প্রশ্ন, এটার মতো প্রশ্ন, এটা এইভাবে দেখানো ছিল, এটা বাইরে দিয়ে দেখাচ্ছে। দাগটা না তুমি এবার দেখলাম দুটো সরলরেখা যদি আমাদের এরকম কোনো ছেদ করে, তা এইটা আর এটা সমষ্টি 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি প্ল্যান দেখলাম? দুটো সরলরেখা যখন ছেদ করছে, এই কোণটার সঙ্গে এটা সমান, কিন্তু এই সরলরেখায় যে ছেদগুলো একই দিকের, এই কোণটা আর এই কোণটা তখন 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো এইটা 180 ডিগ্রি, এটা 110, তাহলে এখানে কত হচ্ছে? 70। এখানে 120 আছে, তাহলে এখানে কত হবে? 60। তাহলে এই দুইটা মিলে কত হচ্ছে? বুঝতে পারছো কত হচ্ছে? 130। টোয়েন্টি দেখো, এটাও দেখো সমান্তরাল সরলরেখা দেখেছেন, এখানে আনসার চেয়েছে এক্স এর ভ্যালু, এইটার ভ্যালু চেয়েছে। তো দেখো আমি এখানে দূরণ করতে পারি, এটাকে যদি দাগ টেনে দিই পুরোপুরি, এখানে স্ট্রেট টেনে দিলাম, তাহলে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটাও কিন্তু 100 ডিগ্রি হয়ে গেল। দাগটাকে আমি, যেটা এরকম ছিল, এই দাগটা পুরো টেনে দিলাম। এখানে লেখা ছিল কত? 180 ডিগ্রি, তাহলে এটা এই 100 ডিগ্রি ছিল এখানে, তাহলে এটাও হয়ে গেল আমার 100। ঠিক আছে, এটা বলেছে কত? 120 ডিগ্রি, তাহলে এটা যদি 120 হয়, এখানে কত পড়ে থাকলো? 60, কারণ দুটো মিলে 180 হতে হবে। এখানে 100 থাকলে এখানে কত হচ্ছে? 80। তাহলে আমরা যে এটা ত্রিভুজের মতো দেখতে পেয়েছো তো তুমি, এখানে যে ত্রিভুজের মতো পেলা, এখানে পেলা কত? 60, আর এখানে কত পেলাম? 80। তাহলে দুটো মিলে কত হচ্ছে? 80 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হলো? 140 ডিগ্রি। আর টোটাল কত ডিগ্রি হয়েছে ত্রিভুজ? আচ্ছা 180 ডিগ্রি, তার থেকে 140 বাদ দাও, তাহলে কত হলো? 40 ডিগ্রি হয়ে গেল। আসলে সব বুঝতে পেরেছো? নেক্সট দেখো 29। তিনটি কোণের অনুপাত দিয়েছে, ক্ষুদ্রতম অনুপাত, এদের মধ্যে ক্ষুদ্রতম কে বলো? 2 পাই। অনুপাতের ক্ষেত্রে জানো সবাই আনুপাতিক ভাগাহারিটা নির্ণয় করি, পুরোটা যোগ করে নিচে বসবে। 2 3 7 যোগ করলে কত হয়? 12 ইন্টু ত্রিভুজ বলা আছে। বলতো একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? মনে রাখবে একটা ত্রিভুজ সবসময় কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি। একটা চতুর্ভুজ কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। এগুলো কিন্তু তুমি জানতেই হবে, কিন্তু এগুলো বার করার নিয়ম দেখলাও। এটাকে বলা হয় অন্তকোণের সমষ্টি। অন্তকোণ, অন্তকোণের তোমার সমষ্টি। এর ফর্মুলা হচ্ছে একটা 2 × n - 1
2 × n - 1 × 90 ডিগ্রি। এটা হচ্ছে ফর্মুলা, কিন্তু আমরা এটা মনে রাখবো। আমরা মনে রাখবো শুধু যতগুলা বাহু বলবে তার থেকে 2 বিয়োগ করে 180 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, দেখো ত্রিভুজে কয়টা বাহু হয়? 3টে বাহু। তার 2টো বাহু যদি বাদ দিই আমি, তো কত করে থাকছে? একটা। তাহলে 1 ইন্টু 1 × 180। এর 2টো বাহু যদি বাদ দাও তো কত থাকছে? 2টো করে 2 × 180, তাহলে কত হলো? 360 ডিগ্রি। যদি পঞ্চভুজ হতো, মানে 5টা বাহু যদি থাকতো তোমার, তাহলে 5টা বাহুর মধ্যে 2টো যদি বাদ দাও, কত থাকছে? 3টে। 3 × 180 ডিগ্রি, 3 কত হচ্ছে? 54, মানে 540 ডিগ্রি। যদি 6টা বাহু থাকতো, 6টা থেকে 2টা বাহু বাদ দিতে হবে, 4টে ইন্টু 180 ডিগ্রি, 4 কত হয়? 72। 700, 4 কত হয়? 72, 720 ডিগ্রি। ঠিক আছে, যদি 7টা বাহু বলতো, 7 - 2 কত হলাম? 5 ইন্টু 180 ডিগ্রি, 5 হলো 90, 900 ডিগ্রি। এইভাবে কবার করা হয়। ত্রিভুজ কত ডিগ্রি হচ্ছে? এখানে 180 ডিগ্রি। এখানে ত্রিভুজ বলে থাকো, ত্রিভুজ কত? 180 ডিগ্রি। এটা দাও, এটা 12 15, 15 দিনের কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে 30 হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট দেখো, একটি ত্রিভুজের 2a 3b আর 6c যদি হয়, তো বি কোণের ভ্যালু কত এসেছে? এটা আমাকে রেসিও করতে হবে। এখানে নিচে করছি আমি, লেখা আছে 2a কোণ, 3b কোণ, 6c কোণ। এখান থেকে আমাকে a:2 b:2c বার করতে হবে। কি করতে হয়? আমি এর ভ্যালু যখন বার করবো, তখন একে বাদ দিয়ে রাখো, একে বাদ ধরো, মানে এটা নেই। তাহলে ঠিক আছে, 3 আর 6 গুণ হবে, 3 6 18। বি কে যখন বার করবো, বি কে বাদ, তাহলে 2 আর 6 কত? 6 জন্য 12। সি কে ধরো, সি বাদ, 3 দুগুণে কত হচ্ছে? 6। এটা কাটাটি করে আমি 3:2:1। ঠিক আছে, ওকে। বলেছে ছোট কোণ, ছোট কোণের মধ্যে, সরি বি এর চেয়েছে ভ্যালু, এখানে বি এর নাম বলে দেয়। বি এর ভ্যালু কত? 2। বি সমান 2 বাই এটা যোগ করলে কত হচ্ছে? 6 ইন্টু কত ডিগ্রি বলতো? 180 ডিগ্রি। কারণ একটা ত্রিভুজ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 3 দুগুণে 6, তাহলে কত ডিগ্রি অ্যান্সার হলো? 60 ডিগ্রি হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট পেজ দেখো। দেখো 31টা দেখো, আবার ত্রিভুজের কথা বলেছে। এ বি কোণ আর কি বলেছে? এ কোণ আর বি কোণ কত বলেছে? 65 ডিগ্রি। বি কোণ আর সি কোণ 140 ডিগ্রি হলে বি কোণের ভ্যালু কত? দেখো, এটা বিশাল ইজি। এখানে লেখা আছে তোমার 31টা, কোণ এ আর কোণ বি দুটো মিলে কত হচ্ছে তোমার? 65 ডিগ্রি। আবার লিখেছে কোণ বি কোণ প্লাস কোণ সি কোণ এর কত হচ্ছে? 140 ডিগ্রি। কত লেখা আছে বলতো? 140। আমি যদি এটা যোগ করি, এখানে এ বি সি প্লাস আবার বি পাবো। এ বি সি তো পাবে, তার সঙ্গে আবার বি পাবো, কারণ দুটো বি আছে। যোগ করলে কত কত হচ্ছে দেখলাম? 200। 200 কত হচ্ছে বলো? 5। কিন্তু আমাদের একটা ত্রিভুজে কত ডিগ্রি থাকে? 180 ডিগ্রি থাকে। কারণ এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ, এখানে 180 ডিগ্রি হবে। তাহলে 205 থেকে 180 ডিগ্রি বাদ দিলে তোমার বি এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে বিয়োগ করতে এটা থেকে, এটা থেকে এটা বিয়োগ করে দাও। তাহলে 205 থেকে যদি আমি 180 ডিগ্রি বাদ দিই, কত হচ্ছে বলো তো? 25। তাহলে 25 হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো। নেক্সট দেখো 32। আবার ত্রিভুজ আছে এ মাইনাস বি সমান 33, বি মাইনাস সি সমান 18 যদি হয়, তাহলে বি কোণের ভ্যালু কত? দেখলাম এখানে এ মাইনাস, আমি কোণ চিহ্ন দিছি না, হ্যাঁ, 33 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বি সমান কত হচ্ছে এখানে? বিটা আমি উপরে যাই, তাহলে কত হচ্ছে আমার? এ মাইনাস 33। সেম, তারপরে দেখো লেখা আছে বি মাইনাস সি। বি মাইনাস সি সমান কত লেখা আছে? 18। তাহলে যদি বিটা রাখি আমি, মানে 18 ডিগ্রি প্লাস কত ছিল তো? সি। তার মানে এখানে বোঝা গেল কি বির ভ্যালু এটার সঙ্গে ইকুয়াল করতে পারি আমি। এ মাইনাস 33 সমান 18 ডিগ্রি প্লাস সি।
তোমার এই পদ্ধতি করা দরকার না, হ্যাঁ এটা বড় হয়ে যাবে, আরো ছোট পদ্ধতি আছে দেখলাম। এমনিতে তো এক্স রে করা যাবে, কোনো টেনশন নেই। আর একটা কি লেখা বলো তো, বি মাইনাস সি। যেটা লেখা ছিল বি মাইনাস সি সমান কত ছিল 18 ডিগ্রি। দুটোকে আমি যোগ করবো, মানে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি যোগ করলাম, এটা লিখলাম এটা লিখলাম সমান 18 আর কত হবে 33 হবে। এটা যোগ করলে কত হচ্ছে 51, কিন্তু এখানে দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, তাহলে এ মাইনাস সি পেলাম কত হবে 51। আরো নর্মাল করছে, এটা এটা বেকার বড় হয়ে যাচ্ছে, আরো নর্মাল করছে দেখো। এটা হচ্ছে ভুল হলো আমার এটা ক্যালকুলেশন করতে। এ বি সি আমরা কত জানি 180 ডিগ্রি। এখান থেকে আমি এর মান আর সির মান বসে দেবো, তাহলে বির মান বেরিয়ে যাবে। তো এর মান দেখো এখানে এ সমান কি লিখতে পারবো, এখানে লেখা আছে এ মাইনাস বি সমান 33। মানে বুঝতে পারছো এ সমান কত হবে 33 প্লাস এর ভ্যালু বসবে 33 প্লাস বি, প্লাস তো বি এখানে হবে। সির ভ্যালু দাও, সির ভ্যালু বার করে আমি সিটা দিয়ে পারে যাই, দেখেছে প্লাস হচ্ছে আর এটা মাইনাস হচ্ছে, তার মানে প্লাস বি মাইনাস 18 ডিগ্রি সমান কত হচ্ছে 180 ডিগ্রি। এবার হয়ে গেল, 3b পেলাম সমান 33 আর 18 বিয়োগ হবে কত 15 প্লাস 15, তাহলে এবারে বিয়োগ হবে, তাহলে 180 মাইনাস 15, তাহলে কত হচ্ছে 165। 3 দিয়ে কাটলে কত হয় 55, তাহলে বিয়ের ভ্যালু কত পেলাম 55। আগের গুলো ভুল হয়েছিল, মানে ভাবতে পারিনি, এটা কিন্তু বেশি ইজি হবে। ঠিক আছে, আগেরটা মানে ওগুলাও তো করা যেত কিন্তু অনেক খাটতে হতো। 33 দেখো স্যার, এটা চলে গেলে কত 32 নম্বর। 33 যে একটা ত্রিভুজ এবিসি এর, এবি আর বিসি সমান, এবি আর বিসি সমান, তো এই দুটো সমান হয় তাহলে এই কোণ দুটো কি হবে সমান, কারণ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ সবাই জানো, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যার দুটো বাহু সমান। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। ধরো এটা 6 এটা 6, এটা আমি 8 ধরলাম বা 10 বা 12 যা ধরবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যখন তিনটা আলাদা থাকে 3 4 5, এটা হচ্ছে বিষমবাহু। আর ধর সবগুলোই সমান 6 6 6, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এই তিন ধরনের ত্রিভুজ হয় বাহু ভেদে। দেখো এখানে এই কোণ দুটো সমান হচ্ছে এক্স এর ভ্যালু চেয়েছে, টেনশন নাই। তিন আমার এটা দেখার দরকারই নেই, কারণ এখানে বি কোণের ভ্যালু চেয়েছে, মানে বি কোণের জায়গায় কি আছে এক্স আছে। তিনটার যোগফল কত 180 ডিগ্রি, লিখে দাও তিনটাকে যোগ, এক্স প্লাস 2x মাইনাস কত আছে 20। প্রথমে এটা লিখলাম, এবার এটা লিখলাম, এবার এটা লিখবো 2x মাইনাস 20 সমান কত হচ্ছে 180 ডিগ্রি। এক্স এক্স আর এক্স যোগ করলে কত হচ্ছে দেখো 5x মাইনাস মাইনাস 40 সমান কত হচ্ছে 180 ডিগ্রি। মাইনাস 40 পরে কি হয় প্লাস হবে, তাহলে 180 প্লাস 40 200 কত হলো 20, 5 দিয়ে কেটে দাও, 4 5 20 4 5 20 44। এক্স এর ভ্যালু কত পেলাম 44। নেক্সট দেখো, এবিসি একটা সমকোণ ত্রিভুজ, মানে একটা কোণ সমকোণ। যদি এবি 24 মিটার হয় এবং এসি 7 সেমি, তাহলে বিসি কত। দেখো সমকোণ ত্রিভুজ বলেছে, যদি আমি এটাকে এ ধরি, বি ধরি, এটা সি ধরি, এ বি কত বলে আছে 24, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি আছে এসি কত দেখে 7, এটা কত, সে পিথাগোরাস সূত্র আমরা করবো, অতি স্কয়ার সমান কি হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, অতিটা চেয়েছে আমার, এটাকে এক্স ধরতে পারি আমি বা অতি লিখে রাখতে পারি। লম্ব কত হয় 7, তাহলে 7 এর স্কয়ার প্লাস কত বলতো 24 এর স্কয়ার, তার সাথে কত হয় 49 প্লাস 24 কত হচ্ছে 576, যোগ করে কত হচ্ছে 625। এখানে যে স্কয়ার আছে
তার জন্য এখানে আমার শুধু অতি লিখতে হবে। কত হলো 625, মানে কত বেরিয়ে এলো 25। কত অ্যান্সার হচ্ছে বলতো আমার 25 হচ্ছে অ্যান্সার। এরপর একটা রুলস ট্রিক আছে, ট্রিকটা ভালো মনে রাখো। মনে রাখবে। ত্রিভুজ হয়, এটা এ দিলাম, এটা 20 দিলাম, এটা সি দিলাম। এটা ধরো অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এর একটা মাপ আছে, সেটা 3, 4, 5। এটা 5, এটা 3, একটা 4। এটা মনে রাখলে হয় 3, 4, 5। এর ডবল কত হয় দেখো, 6, 8, 10। মানে এগুলো হচ্ছে বাহুর মাপ, মানে এগুলো তুমি ডাইরেক্ট পরীক্ষায় ক্লাসে তুমি দেখা মাত্র করে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এটা, তার 3 গুণ কত হয়, 9, 12, 15। 4 গুণ কত হয় বলো, 3, 4, 12, 4, 4, 16, 4, 5, 20। 5 গুণ কত হয় বলো, 15, 20, 25। এটা চলে গেল। আরেকটা হয় কি 12, 13, 5। এর ডবল কত হচ্ছে 24, 26, 10। আরেকটা কথা হয় 24, 25, 7। দেখো এটাই দিয়েছিল এখানে, দেখো লেখা ছিল 24 আর 7। কত ছিল না, কত 25 ছিল না, 25 মিলিয়ে দিতাম। এর ডবল হয় 48, 50, 14। আরো হয় 15, 17, 8। মোটামুটি এতগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। কি বলতো, ক্যালকুলেশনটা তো আমরা ফার্স্ট হবে, মানে টাইমটা তোমার সেভ হবে, আর কিছু না। আশা করি সবাই লিখে নিয়েছো। নেক্সট দেখো তাহলে এবার 35টা দেখো, বলছে একটা ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত এত হলে এক্স এর ভ্যালু কত। ত্রিভুজ মানে 180 ডিগ্রি, তাহলে 35টা আমরা 180 ডিগ্রি হিসাবে করবো। 3x ডিগ্রি প্লাস 2x প্লাস কত 7 প্লাস 4x প্লাস কত হচ্ছে 11, সমান কত হলো 180 ডিগ্রি। 3x 2x 5x আর এখন 4x কত হচ্ছে 9x, সমান কিন্তু কত হচ্ছে 18 যোগ হচ্ছে, তাহলে বিয়োগ হবে। 180 থেকে 18 বিয়োগ, তাহলে কত হচ্ছে 2 10 20, তাহলে 162। 9 দিয়ে কাজে আমি 9, 18, 162 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত হলাম 18। তাহলে 18 আনসার কোথায় দেখো, এতে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। 36 দেখো এবার, যে এ বি সি ও ত্রিভুজ পি কিউ দুটি পরিসীমা যথাক্রমে 36 আর 24। যদি পি কিউ 10 হয় তবে এটা কত। এরকম একটা ফর্মুলা আছে। দুটি ত্রিভুজ দেওয়া আছে, এর পরিসীমা দেওয়া আছে 36 আর এর দিয়েছে কত 24। এগুলো মনে রাখবে, ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ঠিক দিয়ে আছে পি কিউ আর সমান আমরা 36/24 লিখতে পারি। কিন্তু এখানে এ বির ভ্যালু পি কিউ এর ভ্যালু কত 10 দিয়েছে, মানে উপরে এ বির ভ্যালু চেয়েছে আর নিচে তোমার পি কিউ এর ভ্যালু 10 দিয়েছে, সমান কত হচ্ছে 36/24। এবার একটু ক্যালকুলেশন করো, তাহলে হয়ে গেল দেখো এ বি সমান, এটা কাটতে পারি 12 দিন, 12 3 মানে 36, 12 দিনে 24, 2 সাইনটা গেলে 5, তাহলে এ বি সমান কত থাকলো 15। এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এ বি সমান কত চেয়েছিল 15, 15 হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 36, 37টা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজে সি কোণ 90 ডিগ্রি, এসি 5, তাহলে এবি কত। সমদ্বিবাহু ত্রিভুজ লিখলাম, এটা সি ধরলাম, এটা এ এটা বি, এটা 90 ডিগ্রি দিয়ে আছে। দেখো কারণ এখানে লেখা আছে কত 90, ঠিক আছে। আর কি দেওয়া আছে, এসি 5 দেওয়া আছে, মানে এটা 5। তাহলে এবি কত, মানে এটা কত। সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হয়, দুটো বাহু সমান, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এখানে কত হলো 5 এলো। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের বিপরীত কি বলে, অতি বলে, তো অতি স্কয়ার সমান আমরা কি জানি, লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, কিন্তু এখানে দুটোই 5, মানে 5-এর স্কয়ার প্লাস 5-এর স্কয়ার। 5×5 = 25 প্লাস 25, মানে কত হয়ে গেল 50। অতি অতি ছিল,
তাহলে 32 সমান রুট কত আছে? 50 সমান 5√2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 5√2 অপশন আছে কিনা দেখো, 5√2। ঠিক আছে, এবার দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি, এ কোণ 180 ডিগ্রি হলে পরে সি কোণ কত? দেখো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে এর বিপরীত কোণ হয় 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে শর্ত মনে রাখবে, এ আর সি কোণ মিলে হবে কত? 180 ডিগ্রি। আর কি হবে? বি আর বি আর ডি কোণ মিলে হবে 180 ডিগ্রি, বিপরীত কোণ সমান। কিন্তু পাশাপাশি কোণ সমান, এ কোণ আর বি কোণ সমান হবে সেম, ডি কোণ আর সি কোণ সমান হবে। আবার তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে গেল, এদিকে এটা সমান হলো। এ আর ডি যোগ করে কিন্তু আবার তুমি 180 পাবা। তাহলে এটা ফ্রেশ করে আবার লিখে দিচ্ছি, দেখলা এদিকটা মিটিয়ে দিচ্ছি আমি। বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় আমার, একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি, এটা ডি। তাহলে এ আর সি কোণ মানে এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি হবে, বি কোণ প্লাস ডি কোণ সমান 180 ডিগ্রি হবে, এ কোণ আর ডি কোণ মানে পাশাপাশি এটাও 180 ডিগ্রি এইদিকে, মানে এদিকে সমান্তর ধরা হচ্ছে। আর সি কোণ আর বি কোণ এটাও 180 ডিগ্রি, কিন্তু তোমার এ আর বি সমান হয় আর ডি আর সি সমান হয়, এটা তোমরা ভালো করে বুঝতে রাখবে, তাহলে অঙ্ক শেষ। তাহলে এ কোণে যদি 80 ডিগ্রি হয়, সি কোণ কত হচ্ছে? 100 ডিগ্রি, কারণ দুটো মিলে কত হবে? 180 ডিগ্রি থেকে 80 বাদ, তো থাকলে কত বলো তো? 100 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আবার বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, 29টা দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ সেম পদ্ধতি, কিন্তু এখানে সমান্তরাল লেখা আছে, মানে এস আর আর পি কিউ সমান্তরাল। ঠিক আছে, মানলাম। হচ্ছে ও পি এস, ও পি এস মানে বুঝতেছো, ও কই গো, ও সরি কিউ পি এস মানে এই কোনটা হচ্ছে 100, তাহলে পি কিউ আর কত হয় এটা। আমি কি বললাম? পাশাপাশি কোণ কি হয়? সমান হয়। হয়ে গেল অ্যান্সার, এটা কিছুই না, ওই শর্তগুলো কিন্তু মনে রাখতে হবে। একটু আগে যে শর্ত যেমন বললাম সেটা কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা বৃত্তস্থ চতুর্ভুজের, দেখো এবার একটা কথা শিখলাম, যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, বৃত্তের এখানে কি থাকে? কেন্দ্র থাকে। তাহলে এখানে আমরা কি পাবো? একটা ব্যাস পাবো। ঠিক আছে, এই ব্যাসের উপরে যদি কেউ কোনো ছবি আঁকা থাকে, ত্রিভুজ, তো মনে রাখবে এটা সবসময় কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। একে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণকে বলা হয় কত কত ডিগ্রি? সমকোণ বলা হয়, মানে 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে যে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখানে কি চেয়েছে দেখা যাবে, দেখো ব্যাস বলে দিয়েছে এ ডিসি, এ ডিসি এটা হচ্ছে 130 ডিগ্রি। তাহলে সি এ বি, সি এ বি মানে এই কোণটা চেয়েছে। দেখো অর্ধবৃত্তস্থ কোণ হতে পারে এই বিপরীত কোণের কত? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়, 130 হয়, তাহলে এল কত পড়ে আছে? 50। আর ই একাই কত হচ্ছে? 90। তাহলে তো আমার সি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর বি কোণ হচ্ছে 50 ডিগ্রি, দুটো মিলে কত হচ্ছে? 140। তাহলে 180 ডিগ্রি থেকে আর কত ডিগ্রি বেশি থাকলো? 40। তাহলে 40-এর কত অ্যান্সার হলো আমাদের? 40 অ্যান্সার হয়েছে। নেক্সট দেখো, দেখো এবার কি চেয়েছে দেখো, আর কিউ এস, আর কিউ এস চেয়েছে, আর কিউ এস মানে এই বাইরে কোণটা চেয়েছে। এই বাইরের কোণটা আর এই কোণটা কি হবে বলতো? সেম হবে না, দেখলে হবে। এখানে একটা দাগ দাগ দাও, ছবিটা এখানে আছে, মানে এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এরকম আছে, কেন্দ্র। ঠিক আছে, এরকম আছে। আমি বলতে চাইছি এইখানে একটা দাগ টানছি,
এটা যদি 130 হয়, তাহলে এটা কি হয় দেখলাম, এবার কয়েকটা শর্ত আছে শুনিলাম। এই অর্ধবৃত্তস্থ যদি থাকে, সরি, মানে বৃত্তস্থ যদি হয়, একটা তো বলে দিলাম কোনটা কোনটা সমান হয়। বৃত্তস্থ যদি হয়, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, এর মনে রাখবা বিপরীত কোণগুলো কত হলে 180 হয়, এটা বলে দিলাম। এই কোণটা কোণটা 180 হয়, এই পাশাপাশি কোণ সমান, এদিকে 180, এটা 180। আবার এইটা ছবিটা যদি এরকম থাকে তোমার, কেন্দ্র এরকম ধরো একটা ত্রিভুজ আছে, এই যে কেন্দ্র পেলাম, আর এখানে একটা, মানে এটা মিটিয়ে দিচ্ছি না, ভালো করে দেখছি দেখলাম। ত্রিভুজের পরিবৃত্ত থাকা একটা ত্রিভুজ, সরি, একটা ত্রিভুজ, ত্রিভুজের চারদিকে পরিবৃত্ত আঁকলাম, এখানে কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে যদি এটা আমি যোগ করি, এটা ধরো এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা যোগ করলাম, এটা নাম দিলাম ও। এই যে এই কোণটা এর সবসময় ডবল হবে, মানে এ কোণ এটা যদি 50 হয়, তাহলে এটা হবে 100। এইটা তোমার শর্তটা মনে রাখতে হবে। আবার একটা কেমন হয় দেখলাম, ধরো এধারে একটা ত্রিভুজ আঁকলাম, এধারে একটা ত্রিভুজ আঁকলাম, এই কোণটা যত হবে, যদি 40 ডিগ্রি হয়, এই কোণটাও তত ডিগ্রি হবে। কেন দেখো, একটাই তোমাকে বৃত্তচাপের উপর নির্ভর, বা একই ভূমির উপর নির্ভর, তার জন্য, ঠিক আছে, এই শর্তগুলো মনে রাখতে হবে। দেখলা এই ছবিটা যদি আঁকি আমি, এখানে যদি আমি দাগ টেনে দিই, তাহলে এটা যা হবে তার এখানে হাফ হবে, তাহলে এটা কত হলো 65। আর এটা যা হয় তার বিপরীতে কত হয়, 180 ডিগ্রি হবে দুটো মিলে। তাহলে এবার তোমরা ছবিটা দেখো ভালো করে, কি বলতে চাইছে এটা, বলতে চাইছি আমি, ছবিটা ছিল আমার এরকম ছবি, এটাকে আমি টানলাম, এখানে পেয়ে গেলাম আমরা 65, কারণ এটা কত হচ্ছে 130 ডিগ্রি, তার হাফ হয়, যেহেতু এখন শিখলাম এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়, মানে এর ডবল এটা, তাহলে এদিকে গেলে উল্টো দিকে গেলে কত হবে, হাফ হবে, ঠিক আছে। এর এই কোণ আর এই কোণ বিপরীত রেখেছি, বিপরীত কোণ, কারণ এটা তখন হয়ে গেল বৃত্তস্থ চতুর্ভুজ, এটা তখন বৃত্তস্থ কি হয়ে গেল বলতো, চতুর্ভুজ হয়ে গেল, এটা তখন বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এখন দেখো এইটার সঙ্গে টানলাম, এটার সঙ্গে টেনে দিলা, তাহলে এই একটা চতুর্ভুজ, দেখো এটা একটা চতুর্ভুজ, আমি ডাক টানছি, এটা একটা চতুর্ভুজ। বৃত্তস্থ কেন বলবো, কারণ দেখ এইটা তখন ছেদ করেনি বৃত্তের, মানে এই পরিধিকে, পরিধিকে দেখো, পরিধিকে যদি ছেদ না করে, ধরে এরকম তুমি চতুর্ভুজ এঁকে দাও, এটা কিন্তু বৃত্তস্থ বলবো না যতক্ষণ এটা এখানে গিয়ে টাচ না করছে। টাচ করলে এটা কি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 65 হয়, তাহলে এটা কত হচ্ছে 180 ডিগ্রি, সরি, দুটো মিলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি 65 বাদ দিয়ে থাকলে কত, 115। তাহলে এটা হয়ে গেল কত, 115। আর এই কোণটা বাইরে কোণটা এসেছে, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, সরলরেখা সরলরেখা, তার মধ্যে আমি ভিতরে কোণটা পেলাম কত, 165। এটা যদি আমার সরলরেখা হয়, আর এটা পেলাম 115, সরি, 115, তাহলে এটা কত, তাহলে এটা আছে 180 থেকে আমি কত দেবো, 115 বাদ দেবো, থাকলে কত, 65। অথবা মনে রাখবা, বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয়ে যায়, ছবিটা আবার দেখলে আরেকটা এঁকে দিচ্ছি, তোমার বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই কোণটা যত ডিগ্রি হয়, এইটা তত ডিগ্রি হয়। তাহলে এখানে দেখো আমরা এটা দাগ টানার পর এখানে কত পেয়েছিলাম, 65, তাহলে এটা 65 হয়ে যাবে ডাইরেক্ট, এটা মনে রাখতে পারলে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 42, এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, দেখলাম কোনটা বলেছে 25, আর পি কিউ, আর পি কিউ মানে এটা 25, যদি এটা 25 হয়, তাহলে এটা কত হয়, 25 হবে, কারণ এখনই শিখলাম যেরকম করে ছেদ করে, তাহলে এই কোণটা এই কোণটা সমান একান্তর কোণ, তাহলে এটা 25 হয়ে গেল। আর যদি আমার বৃত্তের কেন্দ্রে যায়, তাহলে এখানে এটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। আমাকে অ্যান্সার এসেছে আর পি কিউ, আর পি এস, এইটা এসেছে। তা দেখো আমরা কিভাবে করবো, দেখো এটা যদি 25 হয়, এই কোণটাও 25, তাহলে এটা 25, এই কোণটাও 25, এটা 90, কেন 90, কারণ এখানে কেন্দ্র ছিল যে,
মানে একটা তোমার ত্রিভুজ যদি আঁকা থাকে এরকম, মানে একটা বৃত্তের ভিতরে এই ব্যাসের উপর, মানে এই ব্যাসের উপর যদি ত্রিভুজ আঁকলা তুমি, তাই এটা সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তা দেখো, তাহলে এটা পেলাম 90, এটা 25, এটা 25। এই কোণটা যদি পেয়ে যাই আমি, তাহলে এই কোণটা পেয়ে যাবো, কারণ এই দুটো মিলে 180 ডিগ্রি হবে। তো দেখো, এটা 90, এটা 25, তো 90 ডিগ্রি আর 25 ডিগ্রি কত হয়? 115 ডিগ্রি। আর এটা এটা তো একটা ত্রিভুজ, এখান থেকে এটা একটা ত্রিভুজ। ত্রিভুজ যদি হয়, তাহলে 180 থেকে কত বাদ দেবো? 115 বাদ দেবো, থাকলে কত? 65। তাহলে এটা আমার কত হয়ে গেলো? 65 ডিগ্রি। আর দুটো মিলে আবার 180 ডিগ্রি, তাহলে দুটো মিলে 180 হয়, তাহলে একটা যদি 65 হয়, তাহলে একটা কত হয়েছে? 115। এটা হলো আমার 115। আমাকে অ্যান্সার চেয়েছে আর পি এস। আর পি এস মানে এই কোণটা চেয়েছে, যেহেতু এখানে আর আছে, এখানে পি আছে, এখানে এস আছে। এই কোণটা, তো এই কোণটা দেখো, এটা তো একটা ত্রিভুজ আবার। তার মানে এই 25, 115, 115, 25 দুটো যোগ করলে কত হলো? 140। 40 যদি হয়, তাহলে আর কত বাকি থাকলো? 40 বাকি থাকলো। তাহলে অ্যান্সার কত হলো? 40। আশা বুঝতে পারছো সবাই? এই দুটো একটু টাফ ছিল, একটু ভালো করে লক্ষ্য রাখবে। বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে, আমি আবার এই দুটো অন্য ক্লাসে বুঝিয়ে দেবো। 43টা, 43টা দেখো, পি কোণ 70 ডিগ্রি, তাহলে আর এস কিউ, আর এস কিউ এই কোণটা চেয়েছে। রম্বস বলেছে, এখানে কি লেখা আছে? রম্বস। রম্বস মানে কি বলতো? সব বাহু সমান। সব বাহু সমান, সব বাহু যদি সমান হয়, তাহলে এই বাহুটা এই বাহুটা সমান, মানে কি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, এইটাতে 180, 70 ডিগ্রি হয়, শুধু শুধু 70 হয়। রম্বসের কি হয় মনে রাখবে? রম্বসের বিপরীত কোণ সমান হয়। তো এই যদি সত্য হয়, এটা কত? সত্য। আর এই কোণ, এই বাহু দুটা সমান, তাহলে এই কোণ দুটা কি হলো? সমান। তাহলে আমি কি করবো? একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা যদি সত্য হয়, তাহলে এই কোণ দুটা কত? সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে 180 থেকে 70 বাদ দেবো আগে, কত পেলাম? 110। তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত পাচ্ছি বলো তো? 55। তাহলে কত অ্যান্সার হলো? 55 হচ্ছে অ্যান্সার আমার। 55 হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আর একটা অঙ্ক করবো 44, না আজকে আর করছি না, পরের ভিডিওতে বাকি যেগুলো আছে আমাদের সেগুলো করে দেবো। 44টা দেখো ব্যাক, এখানে ছবি আঁকা আছে, দেখো এটাও কিন্তু রম্বস। আরেকটা মনে রাখবা, রম্বসের ক্ষেত্রে রম্বসের কর্ণ, হুম, সমান, মানে সমদ্বিখণ্ড যদি করে, সমদ্বি সমদ্বিখণ্ড যদি করে, আর কি 90 ডিগ্রি কোণ তৈরি করে। মানে রম্বস যদি আমি আঁকি একটা, এই যে কর্ণ পেলাম, এই দিকটা আর এই দিকটা সমান হবে। মানে যেহেতু একটা রম্বস তুমি আঁকতে চাও, আমি যে কোনো একটা ছবি আঁকছি, এই কর্ণ যোগ করলাম, তো এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, এই বাহুটা এই বাহুটা সমান, আর এখানে যে কোণ তৈরি করবে এগুলো 90 ডিগ্রি হবে। তাহলে দেখো, এটা কত? 90 ডিগ্রি। আর এটাকে যদি আমি একটা ত্রিভুজ ধরি, কারণ ছবিটা এরকম আছে, এটা কোণ 90 ডিগ্রি হলো, তাহলে এটা কত হচ্ছে? 40। আর এটা কত দিয়েছে? এক্স। ছবিটা দেখলাম, আমার কথা হচ্ছে, যখন কর্ণগুলো আমি টানলাম, এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটা কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মধ্যে এটা কত হচ্ছে? 180 ডিগ্রির মধ্যে একটা 40 মিল দেশে, একটা এক্স মিল দেশে। আর ওর উপরকাটা তো আমরা জানি, উপরকাটা কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি। এটা তো জানি আমরা 90 ডিগ্রি, তাই তো? এই যে উপরে আছে, এটা কত ডিগ্রি জানি? 90 ডিগ্রি। এটা 40 আছে, আর এটা এক্স আছে। তা বুঝতেই পারছো, 90 + 40 কত হলো? 130। আর 180 মধ্যে কত পড়ে আছে? 50। আজকে আমি এখানে শেষ করছি। পার্ট টুটা একদম দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।